শুভ সকাল। জুইসোনাকে হয়তো জানালা দিয়ে দিদি এই যে খাওয়ার জন্য শনপাপড়িগুলো থাকে না, ওগুলো দিল। তো এখন বসে বসে খাচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠতেই মা বলল যে বরবটিগুলো বড় হয়েছে তুলতে। বরাবর আমি তুলি, কারণ আমার তুলতে ভীষণ ভালো লাগে, আর যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করি তো এই জন্য সামনের এই বরবটিগুলো আমি তুলি। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা এই যে ঘুম থেকে উঠে জুইসোনাকে ব্রাশ করে মুখ দিয়ে দিয়ে আগে ভাবলাম বরবটিটাই তুলে নিই। আজ আমি তোমাদের একদম দেখাবো যে এইটুকু জায়গার মধ্যে থেকে কোথায় কোথায় লুকিয়ে থাকে বরবটিগুলো। দেখো, দেখে কিন্তু মনে হচ্ছে 4-5-6টা বরবটি আছে গাছের মধ্যে, কিন্তু দেখো পাতার ভিতরে ভিতরে লুকিয়ে আছে কত বরবটি। এখান থেকে একের পর এক বেরিয়ে আসছে এইটুকু জায়গা থেকে, ভাবা যায়। আচ্ছা, যারা কমেন্ট করো যে শয়তান শয়তান বলে, তারা কে গো? আর তোমরা কতটা ভালো গো যে আমাদেরকে শয়তান বলো? আর শয়তান কাদের বলে জানো? যারা ঘাড়ে উঠে চড়ে বসে নাচে। আর আমরা বা আমি ঠিক কার ঘাড়ে উঠে চড়ে নাচ করেছি বা তোমার ঘাড়ে উঠে নেচেছি কিনা আমি ঠিক জানি না, তবে এরকম করে শয়তান বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি তো দেইনি। এই যে তুমি কমেন্টটা করছো, এটাতেই বোঝা যায় যে তুমি আসলে কতটা মিসকে শয়তান। তাই শয়তান বলে বলে মানুষের কমেন্ট বক্সে গিয়ে নাচ করতেছো। এই যে তুমি বা যারা এই শয়তান বলে কমেন্ট করছো, তাদেরকে তো আমি ঠিক চিনি না, আসলে জানিও না। তাদের বাড়িতে না গিয়েছি, না দেখেছি, না কথাবার্তা বলেছি। আর তোমরা যতটুকু আমাকে চেনো এই ভিডিওতেই চেনো। আর আমি আমার ভিডিওতে আমার নর্মাল যে লাইফটা থাকে সেই লাইফ স্টাইল, আমার কাজ বাজ এগুলোই শেয়ার করি। তো সেখান থেকে কেন তোমার মনে হয় যে আমি এতটা শয়তান? বুকের মধ্যে যদি এতটা সাহস আর দম থাকে, তাহলে সামনে এসে বলো তো কী কী শয়তানি করেছি আসলে তোমার সাথে। তুমি যে ঠিক আসলে আমাকে শয়তান বলছো, এই কথাগুলো আসলে না বললেও হতো, কিন্তু আজকাল দেখি আমি যে মুখ খুলে বলতেই হয়, না বললে মানুষ বেশি আসলে মাথায় ওঠে। কমেন্ট বক্সে এই অধিকারটা সবার আছে ভিডিওটা দেখে ভালো মন্দ বিচার করার, ভিডিওটাতে কোনো ভুল হলে সেটা ধরিয়ে দেওয়া। সকাল এই যে দেখো, 2 দিন আগেই তুলেছিলাম, আবার এইটুকু জায়গা থেকে কতগুলো বরবটি তুললাম। তোলার পর গাছগুলো দেখতে অনেকটা ফাঁকা লাগে, মনে হয় যেন আর নেই। তো তারপরে 2 দিন পরে এতটা বড় বড় হয়। এই দেখো, জাস্ট মন একদম ভরে যায় এত সুন্দর সবজি তোলার পর। কি খাচ্ছ? খাচ্ছ কি? কি দেখো, কত বড় হয়েছে। তুলো, এটা তুলো, তুলে দাও আমাকে আস্তে করে, গোড়াতে গোড়াতে ধরে, গোড়াতে। হ্যাঁ, ওখানে টিকে দাও। গুড। এই যে এক বেলার হয়ে গেল। বা কোনো কথা ভুল বললে সেটা ধরিয়ে দেওয়ার, ভালো কিছু দেখলে সেটা ভালো বলার। আকাশটার এমন পরিস্থিতি না, এই যে সকাল সকাল চলে আসলো বৃষ্টি। আর আজকে মিস্ত্রি বলতে কি কালকের কাজ একটুখানি বাকি আছে, কয়েকটা রডের মানে কাটাকাটি বাকি আছে। তো অন্য জায়গা থেকে যেহেতু রডগুলো নিয়েছি, মানে যে কাজ করবে তার বাড়ির একদম পাশেই, তো ওই দিক থেকে ওদের কাজ করার সুবিধা হয়। ওদের বাড়িতে যন্ত্রমন্ত্র আছে, ওখান থেকে কেটেই একবারে নিয়ে আসবে। এই জন্য আর বাড়িতে নিয়ে আসেনি রডগুলো। এই তো চলে। বা যে যে কাজগুলো আমি শেয়ার করছি সেই কাজে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা ধরিয়ে দেওয়ার, সেগুলো নিয়ে কমেন্ট করার। একটা নর্মাল ভিডিওতে এভাবে মানুষকে শয়তান শয়তান বলে কথা বলার কি দরকার আছে? তোমার কাকে ভালো লাগবে না লাগবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার, তোমার আমাকে ভালো না লাগে সেটাও তোমার পার্সোনাল ব্যাপার, এবং যার সাথে আমি মিশি তাকে তোমার ভালো না লাগে সেটাও তোমার পার্সোনাল ব্যাপার। ভালো লাগে না বা ভালো লাগছে না সেটা বলে বেরিয়ে যাও। যখনই আমার যে কোনো ভিডিওতে কল্পনা দিদিকে আর আমাকে একসাথে দেখবে, তখনই ওদের বলতে শুরু হয়ে যায় যে আমরা নাকি চড়ে চড়ে মাস্তুতো ভাই, আরও কি শয়তান, মিসকে শয়তান, দুইজনের শয়তান, শয়তানে শয়তানে। মানে কি, কথা বলার কোনো যুক্তি নাই নাকি ব্রেইন নাই, নাকি ভগবান সঠিক চিন্তা ভাবনা করার বুদ্ধি দেয়নি মাথায়? যারা ঠিক এরকম কথাবার্তা বলে কমেন্ট করে, আর যারা ঠিক আমাদের দুজনকে একসাথে দেখলে এতটাই রাগ হয় যাদের, তাদের জন্য একটাই কথা বলবো, এবার কি আমাকে তোমাদের পছন্দ অনুযায়ী বা তোমাদের কথা মতো আমাকে মানুষের সাথে মেলামেশা করতে হবে? আমার কোনো চয়েস নাই। আমি কি করব না করব সেটা, আমি কার সাথে কথা বলবো না বলবো, কার সাথে একই ভিডিও করব না করব, সেটা আমার কোনো চয়েস নেই, আমার কোনো ইচ্ছে নেই। তুমি কয়েক মিনিটের একটা ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে বেরিয়ে চলে যাওয়ার, বাকি সারাটা দিন আমার বাস্তব জীবনে কিন্তু আমাকে আমার মতো করেই কাটাতে হয়, তাই না? তাই আমাকেই বুঝতে হবে আমি কি করব না করব।
মাঝে মধ্যে এসব কমেন্টকে হেসে উড়িয়ে দেয়, কিন্তু মাঝে মধ্যে মানে ইচ্ছে করে কিছু বলার, তাই বললাম। সঠিক রাস্তায় সোজা রাস্তায় চলে সাধারণভাবে জীবনযাপন পালন করে কারোর টেরা কথা শুনতে সত্যিই ভালো লাগে না। তো এখানে আমার ঘর গোছানো কমপ্লিট, ঘর দুয়ার সব ঝাড়ু দিয়ে নিলাম আর বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। জুই ওইদিকে বসে বসে এখনও পর্যন্ত রবারগুলো খুলতেছে। যখন প্রথম মেকআপের জিনিসগুলো নিয়েছিলাম তখনই কিন্তু এই রবারগুলো নিয়েছিলাম, পুরো এক বান্ডিল ছিল, মানে এতগুলো রবার একসাথে ছিল। এখনও পর্যন্ত সবগুলোই আছে, যখন হেয়ার স্টাইল করি তখন কাজে লাগে। কাজ আবার একটু কলের পাটটা ঘষবো। তো ব্লিচিং পাউডারটা আমি একটু বাথরুমের ভিতরে দেবো বলে কেটে নিলাম। আর মেয়েকে সকালবেলা উঠে একটা কাজ দিয়েছে, আমি বলছি তুমি খাও, মুখ ধুয়ে দিলাম। ও বলছে খাবে না, ও আগে এই কাজটাই করবে। তো এখানে দেখো কালকে একটা পাথরের মধ্যে রবারগুলো সব পেঁচিয়ে পেঁচিয়ে ফেলে দিয়েছিল। আজ সকালবেলা উঠে কোথায় ফেলেছে মনে করে নিয়ে এসে কি করছো শোনা? এগুলো একটা একটা করে সব খুলে এখানটায় রেখে দিচ্ছে। হলো খাওয়া কখন তাহলে? হ্যাঁ, শুনেছি অনেকের কমেন্টে যে ব্লিচিং পাউডারটা রাতে দিয়ে রাখতে হয়, আর আমিও জানি যে যতদূর রাতে দিয়ে রাখলে সকালবেলা উঠে একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। কিন্তু রাতে এই যে দিয়ে রাখতে চাইলাম, পরে আর মনেই ছিল না। আর ভেবে দেখলাম যেহেতু এখন মাঝরাতে করে বৃষ্টি হয় তাহলে তো সব ধুয়ে নিয়ে যাবে, তাই সকালবেলা দিয়ে হাতো হাতো দিকে ঘষিয়ে নেব। 2-3 ঘন্টার মতো হয়তো রাখতে হয়, কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি, কারণ বুঝোই তো এই সকালবেলাটা কলের পাড়ের কত কাজ থাকে। আর বাসন যে মাজবো বসে হাঁটাই যাচ্ছে না, মানে এত পিছলা হয়েছে কলের পাড়টা। তাই সকাল সকালে এই কাজটা সেরে নিই। আর পরে না হলে ভিডিও এডিট করতে বসলে পরে আর এই দিকের কাজগুলো হয় না। আর তখন বেশি দেরি হয়ে গেলে মনে হয় যে তাড়াতাড়ি করে স্নানটাই করি, কলের পাড়টা আজকে থাক, ঘষবো না, আর স্নান করে পূজা দিয়ে খাওয়া দাওয়া করি। তো পাইপটা ওকে সরিয়ে রাখতে বললাম। আর দেখো পুরো একটা প্যাকেট নিয়ে এসেছে, এখানে নাকি 50 টাকার ব্লিচিং পাউডার আছে পুরোটাই আমি কিন্তু দিয়ে দিলাম। কতটুকু কী পরিমাণে দিতে হয় সেটাও আমার জানা নেই, যে হালকা করে দিতে হয় নাকি একদম বেশি করে। হ্যাঁ খাওয়া দাওয়া হলে না। তো এই দেখো, হ্যাঁ কলার পাটটা পুরোটাতেই আমি দিয়ে দিয়েছি ব্লিচিং পাউডার। আর এই যে ওয়াশরুমের ভিতরেও দিয়েছি, খুব মানে নোংরা হয়েছে আর কি, শ্যাওলা পড়েছে এগুলো। দেখো এখানে শর্ট পড়ে গিয়েছে, পুরো একটা এইটুকুর মধ্যেই গেল, কলের পরেই বেশিটা দিই। পরে এখন ঘষে দেবো, বৃষ্টি আসলে তো সমস্যা, সব ধুয়ে নিয়ে যাবে। তো এই দেখো, এই হচ্ছে আমার লেহেঙ্গা, 5000 টাকা দিয়ে নিয়েছিলাম। লেহেঙ্গার দাম কম, কিন্তু এই লেহেঙ্গা কত ভারী দেখছি, কত সুন্দর, কত কাজ করা, তাহলে দাম নেবে না? পরলে যা লাগে না সেই সুন্দর লাগে। ভালো লাগে না বলো পরলে লেহেঙ্গা? তো আমি বারবার লেহেঙ্গা বলছি, লেহেঙ্গাটা ভারী ভীষণ, কিন্তু পরা হয় না। কোথায় আর পরে যাব, বিয়েবাড়ি পাশের হলে শাড়ি পরেই যাই। এখন মশারি খোলা হয়নি, ঘরটা শুধু ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে পাউডারটা আগে দিয়ে এসে তারপরে ঘরের কাজগুলো করি, ততক্ষণে একটু সময় হয়ে যাবে। এদিকে কাজটা সেরে তখন আমি কলের পাটটা ঘষতে পারবো। তো একটা চাদর দিয়ে এই ব্ল্যাঙ্কেটগুলো ঢেকে রেখে দিলাম, তাহলে দেখতেও ভালো লাগে আর মানে সাইড হয়ে থাকে আর কি। এবারে মশারিটা খুলে এক কোণায় রেখে দিচ্ছি প্রত্যেক দিনের মতো। বিছানা গোছানো তো প্রায় প্রত্যেক দিনই শেয়ার করি তোমাদের সাথে, কারণ এটা একটা কাজ আমার সারাদিনের, আর প্রত্যেক দিনের একটা কাজ, তাই না? এবারে আমার ভিডিওগুলো বেশিরভাগ সময়টা আমাকে স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা সেট করে তারপরে করতে হয়, কারণ ও বাড়িতে থাকে না, মাঝে মধ্যে জুইকে নিয়ে স্কুলে যায়, টিউশনে যায়, এখানে সেখানে, তো এদিকে আমাকে একাই করতে হয়। এই জন্য প্রত্যেক দিন দেখতে ওই একই টাইপের লাগে। যদি এবারে আলাদা আলাদা দিক থেকে ক্যামেরা করা হতো তাহলে আলাদা রকম লাগতো। কতদিন হয়ে গেল ওই দিকের পর্দাটা আর ভাবছি অর্ডার করব না। এখন যেহেতু ঘরের কাজ শুরু করে দিয়েছি, ঘরের কাজেই আমাকে বেশি করে ফোকাস দিতে লাগবে। এবার ভেবেছি যতটুকু টাকা মানে জমেছে আর কি এই কয়েক মাসে, মানে 2 মাস তো মিস গেল, মাঝখানে কাজ 2 মাস কি 3 মাসের মতো, তার মধ্যে 1 মাসের টাকা দিয়েও তো মানে মেকআপের যে প্রোডাক্টগুলো থাকে মেশিন সেগুলোই কিনেছি, তার উপরে খাওয়া দাওয়া খরচ এগুলো তো আছেই। তো বাকি আর কি মানে খরচ করে যতটুকু বেঁচেছি ততটা দিয়ে যে কদিন যায় কাজ, প্রত্যেকটা দিন কাজ হবে, একদিনও কিন্তু মিস যাবে না। আর ভেবো না যে আজকে কাজ হচ্ছে না, আজকেও কিন্তু কাজ হচ্ছে, কিন্তু বাড়িতে নয়, অন্য কোথাও। ওখানে বাকি যে কয়েকটা রড ছিল সেই কয়েকটা রড আর কি মানে ওই রিং তৈরি হচ্ছে। কয়েকটা রড বলতে 4-5টা রডের মতো শর্ট পড়ে গিয়েছে, যেগুলো আমাদের নিয়ে আসা ছিল। তো অনেক দিন ধরেই ওর এক বন্ধু বলছিল যে ওদের ঘরের কাজও চলছে, তো মানে বন্ধ রেখেছে আর কি ঘরের কাজ।
রডগুলো ওদের ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, ওখান থেকে কিনে মানে নিয়ে এসে ঘরের কাজে লাগাতে, আর পরে যখন ও ঘরের কাজ শুরু করবে তখন আমাদের কিনে দিতে হবে। তো সেখান থেকে আর কি ওই 4-5টা রডের মতো নিয়েছে, নিয়ে ওগুলোর ওই দিকেই ওখানেই আর কি বানাচ্ছে রিংগুলো, বানিয়ে তারপরে নিয়ে আসবে। তো যখন ও আবার ঘরের কাজ শুরু করবে তখন আমরা এনে দিব, কেননা এখন তো প্রত্যেক দিন বৃষ্টি হয় আর ওদের রডগুলো ভিজে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মতোই। এদিকে দিদি জল নিয়ে যাচ্ছিল বালতি বালতি স্নান করবে বলে বাড়িতে, তো আমি বললাম ওখানে না নিয়ে গিয়ে আমাদের এখানেই স্নান করো, তাই এই যে এখানে স্নান করছে। এই কলের পাড় ঘষতে তো আজকে আমার মানে কি অবস্থা হয়ে গেল, অনেকটা সময় লেগেছে। আর এই ঝাড়ুটা এতটাই ছোট ঝাড়ু দিয়ে না ঘষলে আবার উঠবেও না তাড়াতাড়ি। আর এবারে কলের পাড়টা ঘষার জন্য একটা ব্রাশ নিতে হবে। আজকে সত্যি একদম ম্যাজিক হয়ে গেল, কলের পাড়টা ব্লিচিং পাউডার দিয়ে ঘষার পর দেখি এতটা পরিষ্কার হয়েছে যে এখন ইচ্ছে করছে যে ব্লিচিং পাউডার ছাড়া এমনিতে আর ঘষবই না, যেদিন করেই ঘষবো ব্লিচিং পাউডারটা এনে নেব। এবার জল ঢালার পর দেখো ম্যাজিক হয়ে গেল। এখন এদিকের কলের পাড়টা মোটামুটি মানে ঠিকঠাক আছে, একদম ঘেরাঘাড়া। আগে এই বেড়াটা যখন ছিল না তখন এদিকে আসতেই ভয় লাগতো, একদম এখান থেকে নদীর ধার দেখা যেত। তো নদীর ধারে তো জানোই শ্মশান মানে আর কি ওখানে, তো এই জন্য আর কি ভয় লাগে কলের পাড়ের এদিকে আসলেই, রাতের মধ্যে যখন বেরোই। এখন এত বড় বড় লম্বা টিন দিয়েছে বাবা, তো এখন আর কিছুই মনে হয় না। আগেকার দিনের তুলনায় এখন অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এই বাড়ির কলের পাড় কোথায় ছিল, ছোট্ট একটু জায়গার মধ্যে, রান্নাঘরের বারান্দার এক কোণার মধ্যে, মানে স্নান করতেই অসুবিধা হতো, বাসন মাজতে অসুবিধা হতো, কেউ আসলে পরে একদম উঠোন থেকে কলের পাড় দেখা যেত, পাতলা একটা বেড়া দেওয়া ছিল। দিন দিন অনেক কিছুই পরিবর্তন হয়, তাই না? তো যেটা বলছিলাম মানে এই খরচ টরচ করে যতটুকু টাকা বেঁচেছে সবটাই কিন্তু আজকে ওকে দিয়ে দিলাম, আর সবটাই ও মানে রড নিয়ে আসবে, প্লাস বালু, সিমেন্ট, তারপরে মিস্ত্রি খরচ। আর বালু তো পাওয়াই যাচ্ছে না, এত সমস্যা হচ্ছে, সবার কাছে একটা কথা শুনি যে বালু পাওয়া যাচ্ছে না, এই জন্য কাজ বন্ধ। এবার আমি ভেবেই নিলাম যে যতদিন পর্যন্ত চালাতে পারি কাজটা চলবে, বালুর জন্য যদি আটকে যায় তখন যে কি করব কে জানে। আগের বালু আছে কিন্তু বেশি একটা নেই, অল্প আছে, ওইটুকু দিয়ে আর কতটুকু কাজ হবে জানি না। তো এই যে সবজির এগুলো ও সরাইতে বলতেছে, যেহেতু রিংগুলো বানানো কমপ্লিট হইলো, এবারে তো এখান থেকে গাছগুলো সরাতেই হবে। খুব মায়া লাগে জানো, কতটা যত্ন করে গাছগুলোকে বড় করে তুলেছি। এই যে ধোয়াধুয়ি করলাম, বিছানার চাদর থেকে শুরু করে কার্পেট, মাদুর সব কিছুই। উঠোনের মাঝখানে একটা দড়ি বাঁধা ছিল, ওটা দিয়ে আবার রিংগুলো বানানোর কাজে লাগিয়েছে, এখন তারটা নেই। স্নান করে এসে পুজো দিয়ে নিলাম। এদিকে ঘরের কাজকর্ম আমার সব কমপ্লিট, আর বালিশ কভারগুলো ধুয়ে দিয়েছি। এদিকে রান্নাঘরের বাসনপত্র মাজা ধোয়া এগুলো সব কমপ্লিট। ভাবছি একটু আমের চাটনি বানাবো, এই যে কাঁচা আম আছে, আমের চাটনিটা খুব ভালো লাগে। তো চলো এখন বানাবো আমি হচ্ছে আমের চাটনি। আর উনুন তো ধরাবো না, ইন্ডাকশনের মধ্যেই বানাবো। চুলটাও চিরুনি করে নিলাম, ভিজা চুলটাই চিরুনি করে নিলাম। আজকে শ্যাম্পু করতে চাইলাম কিন্তু আর হইলই না। এই যে আমগুলোর যা সেন্ট, মাখা খেতেও ভালো লাগে, চাটনি খেতেও ভালো লাগে, তাহলে পাকলে কতটা ভালো লাগবে, কাঁচাতেই এত স্বাদ। চলো, কি সুন্দর। এই ছোট্ট রান্নাঘরটায় যেটাই রান্না করি না কেন একটা আলাদাই শান্তি লাগে। এই যে এই মুহূর্তটা স্নান করে আসলাম, খোলা একটা রান্নাঘর, মানে ঘরটাও পরিপাটি করে একদম গুছিয়ে রেখে গিয়েছিলাম স্নান করতে। এতটাই শান্তি লাগছে যে মনে হচ্ছে আরও অনেক কিছু রান্না করি, কিন্তু রান্না সব করে নিয়েছে, আমি শুধু এখন আমের চাটনিটাই বানাবো। এবার হাতের কাছে মিক্সার মেশিনও রেখে দিয়েছি, কোনো অসুবিধাই হয় না বলতে গেলে। এবার গ্যাসটাও ওকে বুক করতে বলছি, কিন্তু বুক করতে নাকি সময় লাগে, আর আগে ওর ওই নাম্বারটাতে রিসার্চ করতে হবে, তারপরে বুক করা যাবে, কারণ ওই নাম্বার দিয়ে ওর মানে করা আছে আর কি লিঙ্ক।
আমগুলো একটু হলুদ কারণ হালকা পাক ধরতেছে। আর গতকাল যে চাটনি বানালাম ওই দুটো আরও একটু বেশি পাকা ছিল, এই জন্য খেতে ভীষণ ভালো লাগছিল চাটনিগুলো। রোজ একই রেসিপি আর কি শেয়ার করবো, গতকালকের মতো করে আজকেও আমের চাটনিটা বানিয়ে নিলাম। আমার আমের চাটনি একদম রেডি, সর্ষে আর মা ওইদিকে ভাত বেড়ে বারান্দার মধ্যে দিয়েছিল, জুই বলছে যে ওখানে খাবে না, আজকে আমাদের রান্নাঘরে খাবে, তাই এখানে এনে দিল। আমি ওইদিকে কলের পাড়ে গিয়েছিলাম জল নিয়ে আসতে। ও তো ওই যে রডের যে মানে রিংগুলো বানাচ্ছে, আমরা চুড়ি বলি তো এই জন্য মুখে চলে আসে, তো ওইগুলো বানাতে গিয়েছে, আসতে দেরি হবে। আর আমরা এদিকে মা মেয়ে মিলে বসে পড়লাম, খাওয়া দাওয়াটা করে নিই। জুইয়ের ছোট্ট পিঁড়িটাতে বসলো আর আমি বড় পিঁড়িটাতে। আর আজকে টোটাল এই রিংগুলো বানানো হয়েছে, বাকি এক বস্তা তো গতকালকে বানানো হয়েছিল, এতটুকু বাকি ছিল। এখানে জাস্ট কয়েকটা রডের আছে, তো সবগুলো বানানোর পর নিয়ে আসলো, এখন বস্তাতে ভরে রাখছে বাবা। আর নিয়ে আসার সময় এভাবে গোল করে বেঁধে সাইকেলের মধ্যে ঝুলিয়ে নিয়ে এসেছে, তাহলে ভারী লাগবে না। আজকে মানে গতকালকে ভিডিও দিতে এতটাই দেরি হয়েছে যে একবারে মনে হয় 7:30 কি 8টা বেজে গিয়েছে রাতের। কেননা এই বিকেলবেলা থেকে আমি অনেক চেষ্টা করেছিলাম, নেটওয়ার্কের এত সমস্যা ছিল, মাঝে মধ্যে আবহাওয়া খারাপ থাকলে ওয়াইফাইটাও ঠিকমতো কানেক্ট পায় না, ডিস্টার্ব দেয় আর কি। তো একবার রাস্তায় একবার বাড়িতে অনেক চেষ্টা করছি। ক্রিম কেন রাতের বেলা ক্রিম দেয়? আয়নাটা বল ভাঙা আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এদিকে একটু চা বানিয়ে নিচ্ছি আর লাল চা বানিয়ে নিচ্ছি। আর ও বাজার থেকে নিয়ে এসেছে, সন্ধ্যাবেলা এনে দিয়ে গিয়েছে বাজারে, টোস্ট নিয়ে এসেছে, ঝাল ঝাল টোস্ট দেখাচ্ছি। এই যে অনেকগুলো নিয়ে এসেছে, একটা খেয়েছি ভালো লেগেছে, কিন্তু মনে হচ্ছে দুধ চা দিয়ে খেলে ভালো লাগতো। এখন দুধ তো নেই, কারণ ও এখন কত রাতে আসে, তো একটুখানি লাল চা বানিয়ে লাল চা দিয়ে খাই। আর জুইও বলছে যে টোস্ট খাবে, চলো। তো লাল চা দিয়ে দিই একটা তেজপাতা, এই যে টোস্টগুলো দেখো একদম পটলের মতো, এটা মনে হচ্ছে পটল টোস্ট, একটু ঝাল ঝাল, একদম মনে হয় কাটা মানে চেরা পটলগুলো যেমন ঠিক সেরকমটাই দেখতে। সন্ধ্যাবেলার 1 কাপ ঝাল ঝাল চাটা তো ঝাল নয়, টোস্টের জন্য চাটাও ঝাল লাগতেছিল, তবে বেশ ভালো শান্তি লাগছিল আর কি চাটা খাওয়ার পর এই ঝাল টোস্টের সাথে। আর চা খেতে বসে রাতে হঠাৎ করে এতটা আবহাওয়া খারাপ হলো যে বৃষ্টি চলে আসলো, আবার কারেন্টও চলে গেল। এদিকে মা মেয়ে মিলে ঘরে বসে আছি, ও গিয়েছিল বাজারে, একটু ভয় লাগছিল তাই দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘরে বসেই ছিলাম। তারপরে পড়তে বসে জুই ঘুমে টুপছিল, ওকে একটু ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ঝাল টোস্টের জন্য খাইয়ে নি পরে। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক ভালোবাসা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।